নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো আপনাদের বেগুনের কাটলেট। দেখুন, বেগুনগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভীষণ পাতলা পাতলা করে, যেমন আমরা বেগুনি কাটি সেরকম। লেন্থটা দেখুন, ভীষণ পাতলা পাতলা বেগুনির মতো। ঠিক আছে, এই রেসিপিটা বেগুনের কাটলেট করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, বেসন, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, চিনি, একটি ডিম আর বেসন। আর এখানে লাগছে আপনাদের কাছে, এখানে আমাদের লাগছে একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, এবার তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের একটু বেসনটাকে গুলে নিতে হবে। পুরো বেসনটাই লাগছে, পুরো বেসনটাই আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে ভালো মতন, তারপরে আমি কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিলাম। আমি যা নিয়েছি বন্ধুরা সব পরিমাণ মতো নিয়েছি, যার জন্য পুরোটাই দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু হলুদ, সামান্য একটু হলুদ। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, সবই এর মধ্যে দিয়ে দেবো। এটি আমাদের পুরোটাই লাগবে। এটিও পুরোটাই লাগবে। এটিও পুরোটা লাগবে। এটাই দিয়ে দিলাম। হলুদ হয়ে গেছে, হলুদ কার লাগবে না। লঙ্কা কুচি পুরোটাই লাগবে, সেটিও দিয়ে দিলাম। চিনি স্বাদ মতন, যে পছন্দ করেন না সে দেবেন না, একটু না দিলে স্বাদটা হয় না। আর লবণ এইটুকুই, খুব বেশি ভালো লাগবে না। তার সঙ্গে আছে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি আমার ঘরে তৈরি একটি মশলা। বন্ধুরা, এই মশলাটি আমি আগের দিনও দেখিয়েছি। এর মধ্যে বিশেষ কিছু নেই, একটু জিরা, একটু মৌরি, একটু ধনিয়া আর একটু শুকনো লঙ্কা আর দারুচিনি, এই কটা মশলা একটু জাস্ট ফ্রাই করে জাস্ট গ্রাইন্ড করা আছে। ভালো করে চালাবো, ভালো করে আমি মিশিয়ে নেব, সবগুলোকে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবার এটাকে ভালো করে স্ম্যাশ করব। জল দেব না, জল একটু লাগবে, কিন্তু পরিমাণ মতন বুঝে বুঝে দেব, যতটা দরকার ততটা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু শক্ত শক্ত ডোয়ের মতন আর কি, শক্ত শক্ত তৈরি করছি। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লেবুর রস, খুব সামান্য।
হাত আমার লাগাতেই হবে, কিছু করার নেই, কারণ ব্যাটারটা ভীষণ গাঢ়। একটু সামান্য হয়তো জল লাগবে, খুব বেশি না। কিছুক্ষণ থাক। ততক্ষণে আমি কড়াইটা গ্যাসটা অনই রেখেছিলাম, কড়াইটা চাপানোই ছিল। আমি তেলটা ঢেলে দিলাম, যে তেলে আমি এটাকে ফ্রাই করব। এতটা তেল আমার লাগবে। এর সঙ্গে নিয়েছি আমি, এটা কিন্তু বিস্কুটের গুঁড়ো না, এটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স খাওয়ার পরে কর্নফ্লেক্সের নিচে অনেক গুঁড়ো পড়ে থাকে, সেইগুলো আমি সাধারণত ফ্রাই করতে গেলে ইউজ করি। বিস্কুটের গুঁড়ো আমি খুব কম ইউজ করি, কর্নফ্লেক্সটা বেশি ইউজ করি। তাহলে কি হয় দেখবেন, ফ্রাইটা হলে বুঝতে পারবেন। মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমার এটাকে শেপ দেওয়ার পালা। একটু হাতে দিতে হবে, এটা একটু হাত ইউজ করতেই হবে। এই নিলাম, নিয়ে দুপাশে আমি চেপে চেপে দেব, দুপাশে আমি চেপে চেপে দেব। এ পাশটি হয়ে গেল, এ পাশটিও হয়ে যাচ্ছে। পাশে আমি একটু চেপে দেব। দুটো হাতই আমার একটু লাগাতে হবে, কিছু করার নেই। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, কর্নফ্লেক্সের গুঁড়োটার ভেতরে দিয়ে দেবো। একটু হাতে তুলে নিলাম, হালকা হাতে তুলে নিলাম, এটাও হালকা হাতে তুলে নিলাম। হালকা করে প্রেস করে একটু চেপে দিলেন, ওটার ভেতরে আটকে গেছে, ব্যাটারটার ভেতরে আটকে গেছে। একটা তুললাম, একটু সিমে আছে ভাজতে হবে বলে আমি একটা একটা করে ছাড়বো। একটা করলে এটা ডিপ ফ্রাই করতে হবে, এটা দুটো দেওয়া যাবে না, কড়াইটাতে দুটো দেওয়া যাবে না, যার জন্য আমি একটা একটা করে ভাজবো। একটা দেব, দিয়ে আরেকটা তৈরি করব। তেলটা ভালো গরম হলে আবার গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দেবো, কমিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেব। গ্যাসটা বেশি ছিল, একটু বেশি ছিল, আমি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে বন্ধুরা দেখুন, এটা আমি এটার উপরে রাখলাম, ছান্তা। আমি আগের দিনই বলেছি আমি খুব ছান্তা ব্যবহার করি। আচ্ছা, এটা আমি আস্তে করে ছেড়ে দেব এবং গ্যাসটা সিমেই থাকবে। এবার আমি বন্ধুরা দ্বিতীয়টি তৈরি করব। যতক্ষণ এই ফ্রাইটি হতে এই কাটলেটটি হতে থাকছে বেগুনের, আমি দ্বিতীয়টি বানাতে থাকছি। দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আমি আরেকটা বানাচ্ছি। উল্টে দিলাম, আরেকটা বানানো, ওই পিঠটাও আমি ফিলিং করে নিচ্ছি। এবার কর্নফ্লেক্সের গুঁড়োর ওপরে ছেড়ে দিলাম, এরম এরম করে একটু চারিদিক থেকে তাকে দিলে, দিয়ে একটু চেপে দিলেন, হালকা হাতে স্প্রেস করে দিলেন। এটিকেও আমি তেলে ছেড়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার সিমেই আছে, আমি কিছুক্ষণ সিমেই রাখবো। হ্যাঁ,
অনেকটা হয়ে গেছে বন্ধুরা, আমি একটুখানি এটাকে উল্টে দেবো। এদিকটাও হয়ে গেছে, এদিকটাও উল্টে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে দেখুন আমাদের কাটলেটগুলো রেডি। কি সুন্দর দেখতে হয়েছে না, কালারটা কি ভালো হয়েছে। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চা আর এই কাটলেট জমে যাবে জাস্ট। আর আজকে আমাদের এখানে বৃষ্টিও হয়েছে, সেই জন্য চটপট ভাবলাম কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নিই। ঘরে বেগুনও ছিল, দেখুন আমি ঘরোয়া উপকরণেই সমস্তটা করেছি। আচ্ছা, এটা গাঢ় একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি গার্নিশিংয়ের জন্য, আর ওপর থেকে একটুখানি সস। ব্যাপার ওপর থেকে একটুখানি সস, ব্যাপারটা জমে যাবে না। সঙ্গে 1 কাপ চা। বৃষ্টি। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। কিন্তু আগে খেয়ে দেখুন, আগে বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।